প্রথম যখন এপিসোড হয়েছিল কোভিড-19 ইন 2020 আমরা দেখেছিলাম যে এটা শীতকালেই বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু দিস টাইম আমরা দেখছি যে শুধু নট অনলি ইন বাংলাদেশ, আমরা যদি স্ট্যাটিস্টিক্স নিই চায়না, সিঙ্গাপুর, হংকং এবং পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এই গরমকালেই এটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হতে পারে যে ইট চেঞ্জেস ইট ভেরিয়েন্ট। আমার মনে হয় যে আগে যে কোভিড-19 আমরা যেটা ক্লাসিক্যাল দেখেছিলাম, তারপরে ডেল্টা ভেরিয়েন্ট এসেছিল, এখন এটার হয়তো প্রকৃতিটা কিছুটা ডিফারেন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ হ্যাপেনিং অলসো ইন সামার। আপনারা হয়তো জানেন যে গত মাসে কিন্তু সিঙ্গাপুরে এই সংখ্যাটা এত বেশি ছিল যে এখনও হয়তো আছে, 30% বেড অকুপেন্সি ছিল অনলি ফর কোভিড-19 পেশেন্টস। তো আমাদের দেশেও পার্শ্ববর্তী দেশে অনেক বেড়েছে, আমাদের এখানে বাড়ছে, কিন্তু আমরা বিভিন্ন স্টাডি বা বিভিন্ন ম্যাগাজিন বা হেলথ বুলেটিনস থেকে জানতে পেরেছি যে এই ভ্যারিয়েন্টটা একটা XBBর ওমিক্রন ভ্যারিয়েন্টের একটা সাব ভ্যারিয়েন্ট, যেটা আবার JN.1। এইটারও আবার সাব ভ্যারিয়েন্ট হচ্ছে XFG, XFC। সাধারণত এগুলো বেশি। আর একটা নতুন রয়েছে যেটা NB.181। আমার ধারণা যে আমাদের যে নতুন কোভিড-19টা আছে এই ভ্যারিয়েন্টের সিমিলার অথবা এই যে কোনো একটা ভ্যারিয়েন্টই হবে, যদিও আমরা এখনও জিনোম সিকোয়েন্সিং করতে পারিনি। কিন্তু যেহেতু আপনারা জানেন যে আমাদের দেশটা নট অনলি কোভিড-19, এটা কিন্তু একটা ডেঙ্গু প্রন এরিয়াও। আমাদের প্রায় সারা বছরই গতবার ডেঙ্গু ছিল, যদিও আমাদের গত কয়েক বছরের পর্যালোচনা করা দেখে গিয়েছে যে স্ট্যাটিস্টিক পর্যালোচনা করে দেখেছি যে এটা সাধারণত জুলাই থেকে বাড়তে থাকে, কারণ আমাদের এই সময় বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরে কিন্তু এই যে আমাদের এই এডিস মশা যেটা ছড়ায় এই ডেঙ্গি রোগটা, এটা কিন্তু বাড়তে থাকে। এবং আপনারা হয়তো একটা অনেকই ব্যাপার আমি জানাতে চাই, এডিস মশা কিন্তু ডিম পাড়ার পর এই ডিমটা 1 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। সেই ক্ষেত্রে হয়তো গতবার যেসব ডিম ছিল এগুলো এখনও কিন্তু জীবিত রয়েছে। যখনই বৃষ্টি হবে এগুলা কিন্তু ইট উইল হ্যাচেস এবং তাদের এইখান থেকে লার্ভা তৈরি হবে এবং তখন মশকের বংশ বিস্তার হবে। সেই জন্য আমি সবাইকে বলবো যে যেহেতু আমাদের এবার একটু ডিফারেন্ট, আমাদের কিন্তু দুইটা ভাইরাল ডিজিজ একসাথে শুরু হয়েছে, একটা হচ্ছে কোভিড আর একটা হলো ডেঙ্গি। তো এইবার আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। আমি প্রথমেই যদি কোভিডের কথা বলি, আমরা আগেই জেনেছি যে কোভিডে আমরা কি করতে হয়, আমরা কয়েকটা স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলে কিন্তু এটা আমাদের প্রকোপটা অনেক কমানো যাবে। প্রথম হচ্ছে যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। এই মাস্ক পরলেই যে শুধু আমাদের কোভিড-19 প্রিভেন্ট হবে তা না, আমাদের যত বায়ুবাহিত রোগ রয়েছে, যেরকম ইনফ্লুয়েঞ্জা হতে পারে কিংবা যে কোনো রেসপিরেটরি ইনফেকশন, আমরা সাধারণত খুব কমন যেটা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, যেটা দিয়ে আমাদের কমন কোল্ড হয়ে থাকে, সেগুলো থেকে কিন্তু রক্ষা পেতে পারবো। আর সাথে সাথে আমরা মাস্ক পরলে যেরকম দূষিত বায়ু আমাদের দেশে অনেক সময় আপনারা জানেন যে অনেক ভেহিকেল রয়েছে, অনেক ইন্ডাস্ট্রি রয়েছে বা বিভিন্ন কারণে আমাদের বায়ু অনেক সময় দূষিত থাকে। এই বায়ু দূষণের যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারবো। আর 2 নম্বর যেটা করব আমরা সেটা হচ্ছে যে সাবান পানি দিয়ে হাত ধোবো, অথবা যদি মুভিং অবস্থায় থাকি যেখানে আমাদের সাবান পানি দিয়ে হাত ধুতে করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, অ্যালকোহল বেসড। আপনারা জানেন যে সাবান দিয়ে হাত ধুতের বেলায় আমরা সাধারণত খুব দ্রুততার সাথে করে থাকি, কিন্তু এটা কমপক্ষে 20 সেকেন্ড ধরে করতে হবে এবং হাতের প্রত্যেকটা অংশে যেন যায় সেই ব্যবস্থা করতে হবে।